হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব যে 20 তারিখে যে বাজারটা আমরা দেখতে পাই সেটার আসলে আচরণটা নিয়ে আলোচনা করব। আমরা সেদিন দেখতে পাই যে সকাল থেকেই একটা ভালো পজিটিভ একটা ট্রেন্ড ছিল এবং সেটা দুপুর 1টা পর্যন্ত দেখা যায় যে সেটা ধরে রেখেছিল। 1টার পর থেকেই দেখতে পারি যে হঠাৎ করেই তার যে শক্তিটা সেটা সেখানে দেখা যায় যে একটা বড় আকারের সেল প্রেসার আমরা দেখতে পাই। এই জায়গাটাতে দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণে সেল প্রেসার হঠাৎ করে বেড়ে যায় এবং যার ফলে দেখা যায় যে আবার মার্কেট দিন শেষে এত পয়েন্ট পজিটিভ হওয়ার পরেও দিন শেষে দেখা যায় যে নেগেটিভ একটা মাইনাস পয়েন্টে গিয়ে দাঁড়ায়। তো এটা স্বাভাবিক একটা ভাবার কারণ যে তার মানে বাজার তার যে সাস্টেনেবিলিটি সেটা ধরে রাখতে পারেনি। তো আমাদের যে অবজারভেশন সেখান থেকে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে দেখব যে বাজার আসলে অ্যাকচুয়ালি দুঃখিত 1টার দিকে দেখা যায় যে হঠাৎ করে সেল প্রেসার বৃদ্ধি পায় এবং বড় আকারে সেল প্রেসার হওয়ার পরে আবার দেখা যায় যে 1:30টার থেকে আবার পজিটিভের দিকে কিছুটা টার্ন করার চেষ্টা করে এবং ধরে রাখার চেষ্টা করে এবং দিন শেষে আমরা দেখা যায় যে অনেক দিন পর একটা ভালো একটা ট্রেড ভলিউম দেখি এবং সেটা একটা দেখা যায় যে 1 বছরের মধ্যে আপনার হাইয়েস্ট একটা ট্রেডিং আমরা দেখতে পেলাম। বাজারের যদি আমরা ইন্ডেক্সের দিক থেকে কন্ট্রিবিউট দেখি তাহলে হচ্ছে যে লাফার্জ সুরমার সবচেয়ে বেশি কন্ট্রিবিউট এবং যদি প্রাইসের যদি দেখি তাদের মাত্র 2 টাকা বেড়েছে, কারণ অ্যাজ এ আপনার পেইড আপ ক্যাপিটাল হিসেবে সবচেয়ে অনেক বড় লাফার্জ সুরমা, দ্যাটস ওয়াই হচ্ছে যে আপনার অল্প বৃদ্ধি হওয়ার ফলেই দেখা যায় যে আপনার এই ধরনের ইন্ডেক্সের দিকে পজিটিভ একটা হয়। অন্যদিকে আবার সবচেয়ে বেশি নেগেটিভ ছিল বিকন ফার্মার। আমরা দেখতে পাই যে অনেক প্রচুর পরিমাণে সেল প্রেসার হয়ে যায়, দেখা যায় যে দিন শেষে তারা পজিটিভ থাকলেও সেটা ধরে রাখতে পারেনি। অলমোস্টে দেখা যায় যে তখন তাদের 361 টাকাতে গিয়ে ক্লোজিং হয়। তো এই ছিল বাজারের অবস্থা এবং বাজারের এর পিছনে আমার কাছে মনে হচ্ছে যে অনেকের হাতে যে শেয়ারগুলো আছে হয়তো সেখানে ভালো বেনিফিটেড পাচ্ছে না বিধায় দেখা যাচ্ছে যে সেই শেয়ারটা সেল দিয়ে নেওয়া হঠাৎ করে হয়তো কোনো একটা শেয়ারের দিকে টার্নিং করছিল। এই ধরনের আমার কাছে মনে হতে পারে যে যার ফলে হচ্ছে সেখান থেকে আমরা এই ধরনের হয়তো একটা ইন্ডিকেট পেতে পারি। আর দ্বিতীয়ত আরেকটা হতে পারে যে হয়তো অনেক ফান্ডামেন্টাল শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন যাবৎ ভালো একটা প্রফিট দিচ্ছিল, তো সেখানে হয়তো দেখা যেতে পারে যে বড় বড় ইনস্টিটিউটগুলো তাদের হয়তো হাতে রাখার একটা ভালো সেল প্রেশারটা সেখানে এসে পড়ে এবং যার ফলেই বাজারটা এই ধরনের আচরণ হতে পারে। তো এটাই হচ্ছে আমার 2টা প্রিডিকশন। একটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারী হয়তো দেখছে যে আমার হাতে যে শেয়ারটা আছে সেটা বাড়ছে না, অন্য শেয়ারটা বাড়ছে, তার মানে আমি এখন যেটা আছে টুকটাক হয়তো বাই সেল হচ্ছে, কিন্তু ফ্লোরে তো থাকলে দেখা যাচ্ছে যে অনেক শেয়ারগুলো তাদের বাইং যে হবে সে বায়ারটা নাই, তো দ্যাটস ওয়াই সেল করা যাচ্ছে না। তো কিছু কিছু শেয়ারে আবার যাচ্ছে, তো আমার কাছে মনে হচ্ছিল যে তাদের লসের এইরকম কিছু ধরনের শেয়ার তারা সেল দিয়ে নিয়ে এইভাবে এন্ট্রিটা নিতে পারে। এটা এক ধরনের আমার কাছে মনে হয়েছে। এখন বাজার আসলে কালকে আরেকটু বলবে যে আসলে বাজার কোন দিকে যাচ্ছে। যদি পজিটিভ যায় তাহলে সেটা আমাদের জন্য অবভিয়াসলি একটু ভালো, না হলে দেখা যাবে যে আমরা আরেকটু হতাশ হয়ে যাচ্ছি। তো আশা করছি যে কালকে হয়তো বাজারটা আবার কিছুটা ঘুরে দাঁড়াবে এবং বাজারে খুব ইমিডিয়েটলি আমার কাছে মনে হচ্ছে যে আপনার ডিফারেন্ট সেক্টরগুলো এন্ট্রি আসাটা খুবই জরুরি, এটা এখন সময় সাপেক্ষ। তো এই ছিল বাজার নিয়ে আলোচনা। আশা রাখি আপনারা ধৈর্য সহকারে থাকবেন বাজারের সাথে এবং এ থেকেই ধৈর্যর কারণেই হয়তো প্রফিট টেকটা করতে পারবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।